রহমানুর রহিম। আমি আরম্ভ করিতেছি পরম করুণাময় আল্লাহ পাকের নামের উপর, তার সাথে তার পেয়ারা হাবিব হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দরবারে ভক্তি চুমন রেখে তৎসঙ্গে আমার মুর্শিদ কেবলা হযরত মাওলানা মঈনুদ্দিন আহমেদ মাজভান্ডারীকে শোনে রেখে এবং আমার গানের যিনি গুরু আব্দুল সোবহান সরকার তার চরণে ভক্তি রেখে এবং উপস্থিত শ্রোতা মণ্ডলী সবার প্রতি সালাম রেখে আমি আমার আসরের কাজ শুরু করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। তো আপনাদের মাঝে আমরা যে পালা নিয়ে হাজির হয়েছি সেই পালার নাম নারী এবং পুরুষ। এই নারী পুরুষ পালাখানা আপনাদের উপহার দিচ্ছেন চাঁদনী মিউজিক সেন্টার, প্রযোজক মোহাম্মদ নূর হোসেন, সার্বিক ব্যবস্থাপনায় আছেন জীবন দেওয়ান। সবাইকে ধন্যবাদ। তো তার আগে বলতে হয় নারী পুরুষ পালা গাবো। আমার প্রতিপক্ষ যিনি আজকের পুরুষ, বাংলাদেশের সুনামধন্য গায়ক, জ্ঞানী এবং গুণী শিল্পী আমার শ্রদ্ধেভাজন জনাব আবুল সরকার, তিনি হলেন পুরুষ। আর বাংলাদেশের মধ্যে ক্ষুদ্রতম শিল্পী আমি শেফালী সরকার নারীর পালায় গান করব। তবে আপনাদের কাছে এটুকু বলতে চাই, নারী পুরুষ পালা আপনারা অনেক শুনেছেন অনেক শিল্পীদের মুখে। আমরা চেষ্টা করব একটু নতুন আঙ্গিকে নতুন কিছু বলার জন্য। গান হলো আত্মার খোরাক, চেষ্টা করবো আপনারা দোয়া রাখবেন। সবাইকে আবারও ধন্যবাদ। ওরে যাহার কাছে আশ্রয় নিল, যাহার কাছে আশ্রয় নিল আল্লাহ পরোয়ার মাইয়া সৃষ্টির মূলাধার, মাইয়া সৃষ্টির মূলাধার। যাহার কাছে আশ্রয় নিল, যাহার কাছে আশ্রয় নিল আল্লাহ পরোয়ার মাইয়া সৃষ্টির মূলাধার, মাইয়া সৃষ্টির মূলাধার। সৃষ্টির মূলাধার। যাহার কাছে আশ্রয় নিল, যাহার কাছে আশ্রয় নিল আল্লাহ পরোয়ার মাইয়া সৃষ্টির মূলাধার, মাইয়া সৃষ্টির মূলাধার। ভাই রে ভাই আরেক মাইয়া বিবি জহুরা, যাহার কাছে খাইছে ধরা হারুত মারুত ফেরেশতা। আরেক মাইয়া বিবি জহুরা, ওরে হারুত মারুত দুই ফেরেশতা খাইলো ধরা। দেখো তাদের কি অবস্থা, ভাইরে ভাই দেখো তাদের কি অবস্থা। বাবুল পাহাড় মাইয়া সৃষ্টির মূলাধার, মাইয়া সৃষ্টির মূলাধার। যাহার কাছে আশ্রয় নিল, যাহার কাছে আশ্রয় নিল আল্লাহ পরোয়ার মাইয়া সৃষ্টির মূলাধার, মাইয়া সৃষ্টির মূলাধার। আমি নারীর পালা থেকে যে গানটা গাইতেছি, এই গানের মধ্যে সম্পূর্ণ নারীর গুণ। আল্লাহ নারীকে যে সৃষ্টি করলেন, যদি আমি আরেক কথা বলি, নারী আল্লাহর সৃষ্টির মূল রহস্য। নারী ব্যতীত আল্লাহর সৃষ্টির সৌন্দর্য ফুটে না বিধায় আল্লাহ নারীকে এমন ভাবে তৈরি করেছে, তাই যারা সাধক মহৎ জ্ঞানী গুণী পুরুষ তারা নারীকে ঠিকই মূল্যায়ন করেছে। আর আমার গানের মধ্যে এই নারীর গুণাবলী প্রকাশ পেয়েছে। সৃষ্টির শুরু থেকে এ পর্যন্ত নারী কি করেছে। তাই আমার প্রতিপক্ষ আজকে যিনি আবুল সরকার, আমি আপনাকে বলবো আপনিও ঠিক ওইভাবেই নারীকে মূল্যায়ন করে কথা বলার চেষ্টা করবেন। এবং পাশাপাশি নারী যে আসলে কি বিষয়, এই বিষয় অবশ্যই আপনি বুঝে পাশাপাশি পুরুষের পালা থেকে যদি এরকম কোনো গুণাগুণের গান থাকে আপনিও দেওয়ার চেষ্টা করবেন। আমি জানি বাংলাদেশের মধ্যে আপনি একজন শ্রেষ্ঠ গায়ক, বিজ্ঞ গায়ক। অন্য অন্য পুরুষরা
নারী পুরুষ পালা নিয়ে নারীদেরকে যেভাবে কথাবার্তা বলে আপনার থেকে আমি সেটা অবশ্যই আশা করি না। আর আরেকটা কথা বলি, যদি আপনি আমাকে কিছু বলেন আমি কিন্তু আপনাকে ছাইরা দিব না, যেহেতু পালাই দাঁড়াইছি। কি বলে না তারা? হ্যাঁ ভাই রে ভাই, মা ফাতেমা আরেকজন মাইয়া, ওরে মা বলিয়া ডেকেছিল শাই কিবরিয়া গো, মা ফাতেমা আরেকজন মাইয়া, ওরে মা বলিয়া ডেকেছিল শাই কিবরিয়া, জালাল দেওয়ান সব বুঝিয়া, ওরে ভাই জালাল দেওয়ান সব বুঝিয়া করে নমস্কার মাইয়া, সৃষ্টির মূলাধার মাইয়া, সৃষ্টির মূলাধার, যাহার কাছে আশ্রয় নিল, যাহার কাছে আশ্রয় নিল আল্লাহ পরওয়ার মাইয়া, সৃষ্টির মূলাধার মাইয়া, সৃষ্টির মূলাধার। এখানেতে গানটাই আমার রাখিয়া বারণ, ওরে তাহার কাছে প্রথমবারে করব জিজ্ঞাসন, নারী পুরুষ পালা দিল আসরের ভিতরে, আমি প্রথমবারে তাহার কাছে জিজ্ঞাসা করব আসরে। আপনার কাছে আমার জানতে ইচ্ছা, আপনি বলবেন নারী পুরুষ পালা আমরা শুরু থেকে শুরু করি, নারীর সৃষ্টি এবং পুরুষের সৃষ্টি। এই সৃষ্টির ক্ষেত্রে আমি দলিল পড়ে দেখেছি আমার আল্লাহ এই পুরুষকে 10টা অভিশাপ করছে। আমার জানার ইচ্ছা এই পুরুষ কি অপরাধ করলো যার কারণে আমার আল্লাহ পুরুষের প্রতি অসন্তুষ্ট হইয়া 10টা অভিশাপ করলো। সেই 10টা অভিশাপ কি কি আমি আশা করি আপনি সুন্দর মতো জবাব দিবেন। ওরে এক মাইয়া বিবি মরিও, ওরে আল্লাহ পাকের ইবাদতে ছিল না সে কম গো, এক মাইয়া বিবি মরিও, ওরে আল্লাহ পাকের ইবাদতে ছিল না সে কম, ওরে যাহার গর্ভে ঈসার জনম, ওরে যাহার গর্ভে ঈসার জনম, কুদরতে আল্লাহর মাইয়া, সৃষ্টির মূলাধার মাইয়া, সৃষ্টির মূলাধার, যাহার কাছে আশ্রয় নিল, যাহার কাছে আশ্রয় নিল আল্লাহ পরওয়ার মাইয়া, সৃষ্টির মূলাধার মাইয়া, সৃষ্টির মূলাধার, যাহার কাছে আশ্রয় নিল, যাহার কাছে আশ্রয় নিল আল্লাহ পরওয়ার মাইয়া, সৃষ্টির মূলাধার মাইয়া, সৃষ্টির মূলাধার, যাহার কাছে আশ্রয় নিল, যাহার কাছে আশ্রয় নিল আল্লাহ পরওয়ার মাইয়া, সৃষ্টির মূলাধার মাইয়া, সৃষ্টির মূলাধার মাইয়া, সৃষ্টির মূলাধার। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ পাকের নাম স্মরণ করে আল্লাহ পাকের কাছে সাহায্য কামনা করে আজকের এই পালা গান নারী এবং পুরুষ আপনাদের দোয়ার সঙ্গে নিয়ে আরম্ভ করছি। এই নারী পুরুষ ক্যাসেটটি যিনি আপনাদের কাছে উপহার দিচ্ছেন চাঁদনী মিউজিক সেন্টার, প্রযোজনা করেছেন জনাব মোহাম্মদ নূর হোসেন সাহেব, সার্বিক ব্যবস্থাপনায় আছেন জীবন দেওয়ান সাহেব। তাদের সকলের মঙ্গল কামনা করে, উন্নতি কামনা করে, আপনাদের কাছে তাদের জন্য দোয়া প্রার্থনা করে আমাদের নারী পুরুষ গান শুরু হয়ে গেছে। যিনি আমার প্রতিপক্ষ শিল্পী আজকের শেফালি, তিনি থেকে আরম্ভ হয়েছে নারী পুরুষ গান। নারী পুরুষ গান অনেক রকম হতে পারে, অনেক রকম ব্যাপার হতে পারে, অনেক রকম ভাবে গাওয়া যেতে পারে। তো সহিভাবে যেটা গাওয়া বলে আর কি, হাদিস কোরআন মতে যে গাওয়াটা বলে, সেই গাওয়াটার মধ্যে মানুষের আখিরাত এবং দুনিয়ার জন্য আমল হয়, জ্ঞান হয়, ইবাদত হয়। স্ত্রী স্বামীকে চিনবে, সন্তান মাকে চিনবে, বান্দা আল্লাহকে চিনবে।
ভাই বোনকে চিনবে, বোন ভাইকে চিনবে। এই যে একটি নারী পুরুষ নিয়ে যে পৃথিবীটা আল্লাহ পাক গঠন করেছেন, এই গঠনের মধ্যে যে আধ্যাত্মিক ভাব আছে, সেই আধ্যাত্মিক ভাবের দিকটাই আজকে লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে যে গানটি গেয়েছেন সেই গানটির দিকে লক্ষ্য করে। তবে একটি কথা বলেছেন শেফালি, একদিক দিয়ে বলেছেন আমি বাংলাদেশের মধ্যে কি গায়ক যেন, আরেক দিক দিয়ে বলেছেন যে আমাকে এটা কি বলে এটাকে, এটাকে বাধ্যগত করা, বা এটাকে ই বলে আপনার গিয়া আইন 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 জারি করে দিয়া ওই পাল্লাটা শুরু করার চেষ্টা করতে বলেছেন, যেটাকে বলে যে তিনি আমাকে কাছে বললেন যে তার গানের পাশাপাশি যেন আজকের গান হয়। তো এইটা পাশাপাশি হবে, এটা আরেকজনের গানের সঙ্গে কেন? আমি যদি বলি যে তোমার গান যেন আমার পাশাপাশি হয়, তাহলে কি হবে? আসলে যার যেই ধারা আছে সেই ধারা মতে কথার পরে পৃষ্ঠে, গানের পৃষ্ঠে যেভাবে আসবে সেইভাবে যাওয়াটাই গানের লাইন। তবে আরেকটা কথা শুনতে পেয়েছি যে আমাকে যদি কিছু বলা হয়, অর্থাৎ শেফালিকে যদি আমি কিছু বলি, তাহলে তিনিও ছাড়বে না। কি ছাড়বে না তা জানি না রে বাবা। তবে আইনগতভাবে যদি কিছু বলার পরে বলি, আর সেটা যদি তুমি আইনকে অমান্য করে যদি কিছু বলতে চাও তো বলো। একটা হলো আইন মানা, আরেকটা মানি না, দুই রকম ভাব আছে। তো আমি যা বলবো তা আইন মোতাবেক বলবো, তোমার যা মনে চায় তুমি বলতে পারো। এই যে গানটির মধ্যে বললাম মাইয়া হলো সৃষ্টির মূলাধার, সৃষ্টির মূলাধার। মাইয়ার কাছে আশ্রয় নিয়েছে আল্লাহ পরওয়ার, মাইয়া হলো সৃষ্টির মূলাধার। অন্ধকার, ধন্ধকার, খুয়াকার, নৈরাকার, এই যে যেগুলোর কথা বলা হইতেছে, এগুলোর মধ্যে কোথাও দেখা যায় না এই যে মেয়ের কাছে আমার আল্লাহ পাক গিয়ে আশ্রয় নিয়েছে। আমার আল্লাহ নিজেই আশ্রয়দাতা, তিনি আবার আশ্রয় নিবে কার কাছে? তো আগে একটা গান বলি, তারপরে মেয়ে কোথায় আছে, কেমন আছে, কোন জায়গা থেকে আসলো, এটা না বুঝলে আল্লাহ মেয়ের কাছে আশ্রয় নিয়েছে, মূলাধার হিসাবে মেয়েকে পাত্র বানিয়েছে। আমরা যে কথাটা বলে থাকি ডিম্বের কথা, সেই কথাটা কোরআন হাদিসের সমর্থন নাও করে, নাও হতে পারে। গানের পৃষ্ঠে একটি গান আগে গিয়ে নেই। নারী পুরুষ গানের পালা, নারী পুরুষ গানের পালা, কে কি বুঝে তা বুঝি না। পুরুষ হয় কুঞ্জনা আর নারী হয় কুঞ্জনা। নারী পুরুষ গানের পালা, কে কি বুঝে তা বুঝি না। আবার বুঝিও না যে মনে কোনো কথা না, তবে এক একজনে এক একটা বুঝে থাকে, এইটাই বুঝি। পুরুষ হয় কুঞ্জনা আর নারী হয় কুঞ্জনা। প্রশ্ন, এবার তার উত্তর। আদি নূরে আহাদুল্লাহ, জাতি নূরে রাসূলুল্লাহ, হযরত আলী আসাদুল্লাহ, ইমাম ভাই দুজন। নবীর নূরে সৃষ্টি হইল জগৎ ফাতেমা, নবীর নূরে পয়দা হলো জগৎ ফাতেমা। তাতে চারজন পুরুষ একজন নারী, চারজন পুরুষ একজন নারী, সৃষ্টি তত্ত্বের মূল রচনা। পুরুষ হয় কুঞ্জনা
আহাদ অর্থ প্রথম, আহাদ যোগ আল্লাহ, অর্থাৎ আল্লাহই প্রথম। আল্লাহর নূরকে বলা হয় আদি নূর। অন্ধকার, ধন্ধকার, খোয়াকার, নৈরাকার, হাদিস কুরসির মধ্যে বলেছেন চার কারের পরে আল্লাহ পাক বলেছেন কুনতু কুনজান মাকফিয়ান ফা আবাত্তান ওয়া ফা ফা কালাকতুল খালাকা ইরফা, আমি গুপ্ত রত্ন স্বরূপ ওহাদাতের বাগানে ছিলাম। প্রেমাবেশে প্রকাশ পাইবার ইচ্ছা হইল আমার সুরতের চেহারা মুবারকের নূর দ্বারা আমি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পয়দা করি। পয়দা করে আদি নূর থেকে সেই নূরের নাম রাখি জাতি নূর। ওই জাতি নূরকে আল্লাহ পাক 5 ভাগে বিভক্ত করেছেন। ওই 5 ভাগের মধ্যে 1 ভাগ নূরের নাম হলো জান্নাতি নূর, যার নাম মা ফাতেমা। তাই বলা হয়েছে 4 জন পুরুষ 1 জন নারী সৃষ্টি তত্ত্বের মূল রচনা। পুরুষ হয় কুঞ্জনা আর নারী হয় কুঞ্জনা। দেখো পুরুষ রূপে আদমের মাটি দিয়া পয়দা করে রেখে দিল ভেস্ত পুরে, করে নাম যত না রে, করে নাম যত। আদমের খেদমতের তরাইয়া পড়ি রব্বানা মনে রে, আদমের খেদমতের তরাইয়া পড়ি রব্বানা। আদমের বাম্পাজরের হার দিয়া, বাম্পাজরের হার দিয়া হাওয়াকে বানায়, তখন পুরুষ হয় কুঞ্জনা আর নারী হয় কুঞ্জনা। আদম হাওয়া পুরুষ নারী স্বামী স্ত্রী ভাই বোন, পুরুষ নারী বাপ মারে, পুরুষ নারী বাপ। দেখো আদম হাওয়া পুরুষ নারী স্বামী স্ত্রী ভাই বোন, পুরুষ নারী বাপ মারে, পুরুষ নারী বাপ মা। হযরত আলীর বিবি ছিল জগত ফাতেমা, আমার মন রে, হযরত আলীর বিবি ছিল জগত ফাতেমা। ইন্তেকালের আগে মায়ে, দেখো ইন্তেকালের আগে মায়ে স্বামীর কাছে চাইল ক্ষমা। পুরুষ হয় কুঞ্জনা আর নারী হয় কুঞ্জনা। তিনি পুরুষ আমি পুরুষ, সৃষ্টির প্রতিনিধি পুরুষ। চিনো আগে নিজের পুরুষ, পুরুষ হয় কুঞ্জনা রে, পুরুষ হয় কুঞ্জনা। তিনি পুরুষ আমি পুরুষ, সৃষ্টির প্রতিনিধি পুরুষ। চিনো আগে নিজের পুরুষ, পুরুষ হয় কুঞ্জনা। সুমতি নুমতির মারি, সুমতি কুমতির নারীর মাঝে রয় একজনা। সুমতি কুমতি নারীর মাঝে আবুল সরকার বলে তারে, আবুল সরকার বলে তারে চিনতে পারে। গুরু মনা পুরুষ হয় কুঞ্জনা আর নারী হয় কুঞ্জনা। আমার কাছে প্রশ্ন করে আমার আল্লাহ পরওয়ারে,
অভিশাপ দেয় পুরুষের, বলো কোন ঘটনা রে, বলো কোন ঘটনা। আদমকে তৈয়ার করে রাখলো ভেস্ত খানা, আদমকে তৈয়ার করে ওই ভেস্তের ভিতর হযরত আদম, ভেস্তের ভিতর হযরত আদম গন্ধম খাইয়া শির যখন পুরুষ হয় কুঞ্জনা আর নারী হয় আমার গানের ভিতরে একটি কথা আছে, মানুষ রূপে বা পুরুষ রূপে আদমেরে মাটি দিয়া তৈয়ার করে রেখে দিল ভেস্তপুরে, করে নাম জপনা। আদমের খেদমতের তরে আপনি রাব্বানা, আদমের বাম পাজরের হাড় দিয়া হাওয়াকে বানায় তখন পুরুষ হয় কুঞ্জনা আর নারী হয় কুঞ্জনা। এই তো হয়ে গেছে মিলটা। আদমের বাম পাজরের হাড় দিয়া হাওয়াকে বানায় তখন পুরুষ হয় কুঞ্জনা আর নারী হয় কুঞ্জনা। এই জায়গার মধ্যে আল্লাহ পাক বললেন আদম এবং হাওয়াকে, ওই যে একটি নিষিদ্ধ গাছ গন্ধম গাছ, ওই গন্ধম গাছের গোড়ে তোমরা যেও না, গন্ধম ফল তোমরা খাইও না। আপনারা অনেকেই জানেন সেই আদম হাওয়ার তারায় গন্ধম গলৎগর করেছিল বা গন্ধম খেয়েছিল। আর সেই মা হাওয়া, যিনি শয়তানের প্রবঞ্চনায় গন্ধম খাইয়া হযরত আদমকেও গন্ধম খাওয়াবার চেষ্টা করেছিল বা খাওয়াও ছিল কিঞ্চিত, সেই গন্ধম খাওয়ার পর আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে গেলেন। অসন্তুষ্ট হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক 10টি অভিশাপ দিলেন। পুরুষের মধ্যেও লাগছে, মাইয়ার মধ্যেও লাগছে। যেমন 1 নম্বর অভিশাপ হলো ভেস্তে তোমার আর থাকা হবে না। 2 নম্বর অভিশাপ হলো ভেস্তের কাপড় তোমার আর পরতে দেওয়া হবে না। 3 নম্বরের অভিশাপ হলো তোমার ক্ষুধা লাগবে, ভেস্তের ভিতরে ক্ষুধা নাই। 4 নম্বরের অভিশাপ হলো তোমার পায়খানা হবে। 5 নম্বর অভিশাপ তোমার প্রস্রাব হবে। 6 নম্বর অভিশাপ তোমার রোগ হবে, জ্বর হবে, মাথা ব্যথা হবে, অসুখ হবে, ব্যারাম হবে, অসুখ হবে। ভেস্তের ভিতরে অসুখ নাই। 7 নম্বর অভিশাপ হলো তুমি নাপাকি হবে, ভেস্তের ভিতরে নাপাকি নাই। 8 নম্বর অভিশাপ হলো দুনিয়ার কর্মেও তোমার পরিশ্রম করতে হবে। 9 নম্বর অভিশাপ হলো আল্লাহর ইবাদত করে আবার আল্লাহর কাছে আসতে হবে, তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। 10 নম্বরের অভিশাপ হলো তোমার আবার মৃত্যুবরণ করতে হবে, মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হবে, মৃত্যু যন্ত্রণা ভোগ করে আবার দুনিয়া থেকে আসতে হবে। অবশ্য এই পায়খানা, প্রস্রাব, অপবিত্রতা, ভেস্তের কাপড় পরিত্যাগ করা, ভেস্ত থেকে বিতাড়িত করা, সমস্ত কিছুর সঙ্গেই মেয়ে এবং পুরুষের সম্পর্ক আছে। বরং আর মেয়ের উপরে একটি অভিশাপ বেশি আছে। পুরুষকে তো এখানে 10টি দিয়েছে, মেয়ের উপরে আরেকটা অভিশাপ বেশি আছে। সেটা এখন বলার প্রয়োজন নেই, অবশ্য সবাই বোঝে। যাক, আমার কাছে প্রশ্ন করেছে অভিশাপ নিয়ে, কিন্তু আমি অভিশাপ নিয়ে প্রশ্ন করব না। আমি প্রশ্ন করব 1 2 3 4, এই যে বললাম 1 2 3 4। আমার প্রশ্ন, এক মাইয়ার নাম ওই 4, কোন মাইয়ার নাম পৃথিবীর মধ্যে 4 রাখা হয়েছে, কেন রাখা হয়েছে? এই আমার প্রশ্ন, আর কিছু না। নারী পুরুষ গানের পাল্লা, নারী পুরুষ গানের পাল্লা, কে কি বুঝে তা বুঝি না। পুরুষ হয় কুঞ্জনা আর নারী হয় কুঞ্জনা। নারী পুরুষ গানের পাল্লা, নারী পুরুষ গানের পাল্লা,
ধন্যবাদ আমার প্রতিপক্ষ আবুল সরকারকে। তবে তিনি আমাকে একটু ধমকের সুরে কথা বলে গেলেন যে শেফালি, আইন তুমি যদি না মানো তাহলে তোমার সাথে আর কি বলবো, তুমি আইনের দৃষ্টিতে কথা বলবো, আমিও বলবো। তো এই কথা বলে তিনি আমি যে প্রশ্ন করেছিলাম সুন্দর মতো জবাব দিলেন। জবাব দিয়ে আমাকে বললেন যে তুমি অভিশাপের কথা জিজ্ঞাসা করলা, এরকম নারীর প্রতি অভিশাপ আছে, সেটা আমি বলবো না। কি অভিশাপ সবাই জানে, সবাই জানে, আপনি জানেন না অভিশাপটা কি? আরে শোনেন, অনেক কথা বলে গেছেন, যে সমস্ত কথা বলে গেছেন এটার প্রত্যেকটার কাউন্টার যদি আমি দিতে চাই বা দিতে যাই তাহলে কিন্তু আপনার পুরুষের কোনো অস্তিত্ব থাকবে না। হ্যাঁ, আপনি যে অভিশাপের কথাটা বলছেন, আরে দেখেন আল্লাহর রহমত, এটা অভিশাপ না। ও সরকার সাহেব, আপনি যেটা বলছেন এই যে মেয়েরা মায়েদের, আপনি বলেন না আমি বলে যাই, আপনি যেটা বাদ রাখছেন সেটা আমি বলে যাব। আমার মায়ের মেয়েদের মাসে মাসে যেটা হয় ঋতুস্রাব, তার জন্য মেয়েরা এক সপ্তাহ যদি নামাজ না পড়ে তারপরে আল্লাহ তাদেরকে মাফ করে দেয়। নারীর জন্য ক্ষমার দরজা আল্লাহর খোলা আছে। কিন্তু পুরুষ ভাই, আরে কি কই আবুল চাচা, এই পুরুষের জন্য কিন্তু কোনো মাফ নাই। আপনি দাঁড়ায় নামাজ পড়তে পারেন না, বৈশা নামাজ পড়তে হবে। আপনি বৈশা পারেন না কথা বলতে, শুয়ে শুয়ে পড়তে হবে। আপনি শুয়ে শুয়ে যদি কথা বলতে না পারেন, ইশারা ইশারা নামাজ পড়তে হবে। আপনার পুরুষের জন্য নামাজ মাফ নাই, নারীর জন্য আছে। আর আপনি বলতেছেন এটা অভিশাপ। অভিশাপ কয় কারে আর দোয়া কয় কারে, এটা বুঝেননি? সেটা না কয়ে দিলাম। হ্যাঁ, তারপরে আরো কিছু কথা কইছে। আমি যে গানটা করলাম নারীর পালা নিয়ে, নারীর কাছে আশ্রয় নিল আল্লাহ পরওয়ার, নারীর সৃষ্টির মূলাধার। কয় কোন কোন শিল্পীরা, কোন কেউ কেউ বলে থাকে ওই যে অন্ধকার দ্বন্দ্বকার খুয়াকার নৈরাকার ওই ডিমের উপর ছিল, মানে মা ফাতেমার ডিমের খোসাটা পাতলা চামড়া হযরত আলী, বিজল রূপে হাসান হোসেন, কুসুম রূপে দয়াল নবী, আত্মা রূপে সাই বিধাতা। এ কথা আবুল সরকার স্বীকার করতে চায় না, এটা হাদিস কোরআনে বলে না। আপনি কি জানেন, কার থেকে কতটুকু শুনছেন আমি সেটা বলতে চাই না। তবে আমি শেফালি সরকার, আপনার থেকে অনেক ছোট, অনেক জুনিয়র, কিন্তু আমি শেফালি কোনো দলিল ছাড়া কথা বলি না। সেটা কি দলিল? আমি আপনাকে এইটুকুই ইশারা দিব, আপনি বাড়িতে যাইয়া পবিত্র কোরআনের সূরা হুদের 7 নাম্বার আয়াত পড়ে দেখেন আল্লাহ কি বলতেছে। আর একটু বলি, আমার আল্লাহ বলেছে যে আমি জলের উপর আসন করে বসেছিলাম। সে আসনটা কি আসন? সে আসনটা কোন আসন? তাহলে ওই যে ডিমের মধ্যে যে আমার আল্লাহ আশ্রয় নিয়েছিল এবং তার প্রমাণ স্বরূপ আমার আল্লাহ যে মা ফাতেমাকে মা বলেছে, এটা কি আপনি অস্বীকার করতে চান? পারবেন না। অতএব সাফার জুড়ে বুদ্ধি করেন না, কয়ে দিলাম। হ্যাঁ, এই নারী কি জিনিস? এই নারী যদি, ওই যে অভিশাপের কথা কইছেন, এই নারী যদি অভিশাপ না হইতো, না পচতো, তাহলে আপনি আবুল সরকার, আপনার বাবা, আপনার 14 গোষ্ঠী কেউ আসতে পারতেন না। নারী হলো আপনার 14 গোষ্ঠীর পরমিষ্টি। হ্যাঁ, একটা গান মনে হয়েছে, এই গানটা গাইতে চাইছিলাম না, কিন্তু আর টিকতে পারতেছি না। কি বল? হ্যাঁ, গানটা ধরে, গানটা গাই লই। ওরে মায়ার গর্ভে জন্ম নিয়া সেই মায়ারে নিন্দা করো, মায়া তোর 14 গোষ্ঠীর পরমিষ্টি নাই খবর। মায়া তোর 14 গোষ্ঠীর পরমিষ্টি নাই খবর। মায়া তোর মায়ার গর্ভে জন্ম নিয়া সেই মায়াকে নিন্দা করো, মায়া গর্ভে জন্ম নিয়া সেই মায়াকে নিন্দা করো। মায়া তোর 14 গোষ্ঠীর পরমিষ্টি নাই খবর। মায়া ভাই রে ভাই, মায়া হয় মা, মায়া খালা, সেই মায়ার হও তুমি পোলা, যে মায়ার দুধ খাইয়া তুমি হইছ বড়। ওরে মায়া হয় মা, মায়া খালা, সেই মায়ার হও তুমি পোলা, যে মায়ার দুধ খাইয়া তুমি হইছ বড়। কিরা যেই মায়ার দুধ খাইয়া তুমি, ওরে যেই মায়ার দুধ খাইয়া তুমি হইছ বড়। ওরে মায়ের হাতে ছোটবেলা খাইছ কবচর থাপড়, ওরে মায়ের হাতে
কথা কয়ে থয়ে গেছে, শোল্ডার মধ্যে আমার রাগ উঠে রয়েছে। কয় হাওয়া বিবিরে আল্লাহ বানাইছে আদমের বাম পাজরের রাহার নামক হার দিয়া। এ কথা কই পাইছেন? ওই হাদিসে, ওই সমস্ত হাদিস আমি শেফালি সরকার যাহা নাকি বাস্তবে প্র্যাকটিক্যালে মিলে না, ওই কথা আমি একটু কমই মানি, যদিও হাদিসে লিখছে। আর হাদিস বললে রাসূলের বাণী বুঝতে হবে তা কিন্তু না। এই যে ইসলাম দুই প্রকার হয়ে গেছে, কিন্তু একটা হলো এজিদি, একটা হলো মুহাম্মদি। এখন আপনি এই যে কথাটা বললেন যে আদমের বাম পাজরের রাহার নামক দিয়া হাওয়ারে বানাইছে, এই কথা হলো এজিদি যারা, তাদের মত। খালি হাদিস বললে রাসূল বলছে, এটা আমি শেফালি সরকার বিশ্বাস করি না। এই কারণে এই মানব দেহটার মধ্যে 206টা হাড় আছে, নারীর শরীরও আছে, পুরুষের শরীরও আছে। যদি আদমের শরীর থেকে একটা হাড় নিয়ে হাওয়াকে সৃষ্টি করত, তাহলে আদমের শরীরে একটা হাড় কম থাকতো, 205টা থাকতো, আর নারীর শরীরে মানে হাওয়ার শরীরে একটা হাড় থাকতো। তাহলে সরকার সাহেব, ও পুরুষ ভাই, আমি শুধু আপনার কাছে জানতে চাই, এই হাদিসের সাথে আর বাস্তব আবুল সরকার শেফালি সরকারের সাথে কতটুকু মূল যদি আমি মিল না পাই, তাহলে সে কথা আমি কেন মানবো? আপনি একটু বলেন আমাকে। হ্যাঁ, আমি এইটুকু বলতে চাই। হ্যাঁ, বলতে চাইছিলাম না, কিন্তু কথা খালি ঠেলে আইসা পড়ে। এই ধরে কি আদমের বাম পাশ থেকে যে হাতটা নিয়ে হাওয়াকে বানাইলো, যদি নিয়ে থাকতো তাহলে এই জায়গায় একটা শিলির দাগ থাকতো না? আপনারা কি বলেন, থাকতো কিনা? আরেক জায়গা থেকে হাড় নিয়েছিল, সেই জায়গায় কিন্তু একটা দাগ আছে। আমি বেশি ভাঙ্গা কইলাম না, আপনি অবশ্যই বুঝে নিবেন। ওই জায়গায় কিন্তু শিলির দাগ ঠিকই আছে। যে ওই জায়গা থেকে যদি হাড় নিয়ে থাকে আর ওই জায়গায় যদি দাগ থাকে, তাহলে এই জায়গায় দাগ নাই কেন? তাহলে অবশ্যই এই জায়গা থেকে হাড় নেয় নাই। ভাই রে ভাই, একদিন আমার আল্লাহ আপে, এই দেখেন আমার গানে কি বলে, এই নারীর রূপ, হাওয়ার রূপ এবং হাওয়াকে আল্লাহ কিভাবে সৃষ্টি করলেন আমার গানের মধ্যে আপনি বুঝে নিবেন। ভাই রে ভাই, একদিন আমার আল্লাহ আপে দেখা দিল মায়া রূপে, আদম যখন ছিল একা বেহেশতেতে, কিরে আদম যখন ছিল একা বেহেশতেতে, ওরে আদম যখন ছিল একা বেহেশতেতে, ওরে সেই মায়ারে কইলে কিছু হইবে পাপী খবরদার, বললে কিছু হইবে পাপী খবরদার, ওরে সেই মায়ারে কইলে কিছু হইবে পাপী খবরদার, মায়া তোর 14 গোষ্ঠীর পর মিষ্টি নাই খবর, মায়া তোর 14 গোষ্ঠীর পর মিষ্টি নাই খবর, মায়া তোর, ওরে মায়ার গর্ভে জন্ম নিয়া সেই মায়ারে নিন্দা করে, মায়ার গর্ভে জন্ম নিয়া সেই মায়ারে নিন্দা করে, মায়া তোর 14 গোষ্ঠীর পর মিষ্টি নাই খবর, মায়া তোর 14 গোষ্ঠীর পর মিষ্টি নাই খবর, মায়া তোর জন্ম নিয়া সেই মায়াকে নিন্দা করে, মায়া তোর জন্ম নিয়া সেই মায়াকে নিন্দা করে, মায়া তোর 14 গোষ্ঠীর পর মিষ্টি নাই খবর, মায়া তোর। ভাই রে ভাই, কয় বাউল কল্যাণ সমিতি, মায়া ছাড়া নাই রে গতি। ও পুরুষ ভাই, এই যে খেয়াল করে দেখেন, নারীর পালার গান শুনে আমাকে 100 টাকা দিয়ে দোয়া করলেন। আপনাকে জীবন হলো নান্যতা জীবন, আপনাকে বিরুদ্ধে কথা কই, আবার আপনাকে পুরুষেরাই আমাকে 100 টাকা পুরস্কার দেয়। ধন্যবাদ। ভাই রে ভাই, কয় বাউল কল্যাণ সমিতি, মায়া ছাড়া নাই রে গতি, মায়া রে, ওরে মায়ার কাছে আছে মুক্তি হাদিস পড়ো, এই মায়ার কাছে আছে মুক্তি হাদিস পড়ো, ওরে মায়ার কাছে আছে মুক্তি হাদিস পড়ো, ওরে কয় বাউল কল্যাণ সমিতি, এই মায়া ছাড়া নাই রে গতি, মায়ার কাছে আছে মুক্তি হাদিস পড়ো, ওরে মায়ার কাছে আছে মুক্তি হাদিস পড়ো, ওরে মায়ার কাছে আছে মুক্তি হাদিস পড়ো। ভাই রে ভাই, কেস টেকা উক্তি যুক্তি সব জায়গাতেই নারী
আমার কাছে তিনি কয় আমি অভিশাপের কথা জিজ্ঞাসা করব না, দোয়ার কথা জিজ্ঞাসা করব। মানে যে প্রশ্ন করছে এটা দোয়ার মধ্যেই পড়ে। কি? এক মেয়ের নাম সাইর, শেফালি, দীপালি, রূপালি, কত নাম আছে, কিন্তু মায়ের নামই সাইর। আসলে সাইর না, নামের অর্থ করলে চার হয়। 1 2 3 4। এটা কার নাম? এটার নাম হলো তাপসী রাবিয়া। রাবিয়া, এই রাবিয়া আরবি নাম। এই নামের বাংলা ব্যাখ্যা করলে তার অর্থ দাঁড়ায় চার। যেমন আরবিতে কয় আমরা বলি মজনু, আরবিরা কয় পাগল, পাগল। তো এরকম কিছু নামের অর্থ আছে। যেমন আমার নাম শেফালি, আর লিবাদ দিলে শেফা অর্থ ঔষধ। এরকম নামের কিছু অর্থ আছে, অর্থ করলে এই দাঁড়ায়। তো রাবিয়ার অর্থ হলো চার। রাবিয়া নামের অর্থ হলো চার। রাবিয়া যেদিন জন্ম নিল, রাবিয়ার বাবা ছিল খুব গরিব। তার প্রথম মেয়ে, দ্বিতীয় মেয়ে, তৃতীয় মেয়ে যখন হয়ে মারা গেল, তারপরে যখন মেয়ে হইলো, রাবিয়ার বাবা ভেবেছিল ছেলে সন্তান হলে একটু খুশি হইতো। আমাদের সমাজে এরকম অনেক পুরুষ আছে, মেয়ে সন্তান হইলে মুখটারে ও করে, খুব বেজার করে, মানে মেয়ে সন্তানে সে সন্তুষ্ট না। তাই রাবিয়ার বাবা ঘরে যে আলো জ্বালাবে সে অবস্থা তার ছিল না। একটু বেজার মুখে যখন ঘুমাই গেলেন, আমার দয়াল নবী স্বপ্ন যোগে বললেন যে তোমার মেয়ে হয়তো তুমি অসন্তুষ্ট হইছো, ঠিক আছে, তোমাকে আমি খুশি করার ব্যবস্থা করি। তুমি সকালে উঠে গিয়ে তোমার যে এলাকার বাদশাকে কি বলবা যে আপনি গত রাতে দয়াল নবীর নাম প্রত্যেক রাতে যে 400 বার আপনি আমার রাসূলের নামের দরুদ পরে ঘুমাসতেন, আপনি কালকে এটা করেন নাই, তাহলে তুমি তোমার পুরস্কার পেয়ে যাবা। সে কথা শুনে ঘুম ভেঙে সত্যিকারে তিনি রাজার দরবারে চলে গেলেন। গিয়ে রাজা মশাইকে বললেন, রাজা মশাই যদি অভয় দেন তাহলে আমি একটা কথা বলতে পারি। বলে বলো। বলে বাদশা, আপনি গত রাতে একটা ভুল করছেন, সেটা আমি জানি। বলে কি ভুল? বলে আপনি গত রাতে রাসূলের নাম প্রত্যেক রাতে আপনি 400 বার আমার রাসূলের দরুদ পরে ঘুমাসেন, কিন্তু গত রাতে আপনি এই কাজটা করেন নাই, ভুল করছেন। বাদশা হঠাৎ করে ভাবলেন যে আসলেই তো আমি গত রাতে পড়ি নাই, তাই এই লোক তো কোনো সাধারণ লোক নয়। তাই রাজা তার প্রজাদের, তার সেনা যারা লোকজন ছিল ডেকে বলল, তোমরা তাড়াতাড়ি এই ব্যক্তিকে স্বর্ণ, টাকা পয়সা, অর্থ এমন ভাবে দাও যাতে সে সারা জীবন বসে খাইতে পারে। তাই এটা কার উসিলা? এটা হলো রাবিয়া বসরির উসিলা। কারণ রাবিয়া আল্লাহর এমন একজন প্রেমিকা ছিলেন, তাপসী ছিলেন। এই তাপসীর কারণে আল্লাহ এই পুরস্কার সেদিন দিয়েছিল। এটা নারীর গুণ। আপনার কথা গেল। এবার আমি ছোট করে আপনার কাছে একটা কথা জানতে চাই। আপনি বলবেন এমন একটা ফরজ কাজ আছে যে ফরজ কাজ করতে গেলে একজন নারীকে অনুকরণ করতে হয়। আমি কইছিলাম পাশাপাশি গান গাইবেন, কেন পাশাপাশি গামো, কেন কেন গাইবেন না কেন? আপনি তো পাশাপাশি গাইবেন, কারণ নারীর পাশে একজন পুরুষ দরকার। হ্যাঁ, এই তো পারলা নারী পুরুষ, তাহলে আপনার আনবো কেন? আপনি আমার পাশাপাশি গাইবেন। তো যাই হোক, আপনি বলবেন যে কোন ফরজ কাজটা করতে গেলে নারীকে অনুসরণ করতে হয়, ওই ফরজ কাজটা কি এবং কোন নারীকে? দেন কি যে গাইলাম, মায়ার গর্ভে জন্ম নিয়া সেই মায়ারে নিন্দা করো, মায়ার গর্ভে জন্ম নিয়া সেই মায়ারে নিন্দা করো, মায়া তোর 14 গোষ্ঠীর পর মিষ্টি নাই খবর, মায়া তোর 14 গোষ্ঠীর পর মিষ্টি নাই খবর, মায়া তোর 14 গোষ্ঠীর পর মিষ্টি নাই খবর, মায়া তোর। আমার কি বলবো রে বাবা, দুনিয়া তো উল্টা পাল্টা হয়ে গেছে গা। আমার গানের পর এবার গান রেখেছেন, মাইয়ার গর্ভে জন্ম নিয়া সেই মাইয়ারে নিন্দাও। এটা কেমন কথা হইলো? কোন শুনদিন দিলাম? হ্যাঁ, এটা কি কথা হইলো রে বাবা? আমার মায়ের আমি কবে নিন্দাইলাম? নাউজুবিল্লাহ। আমার মা আমার কাছে তো মা, যার যার কাছে তার মা। মায়ের নিন্দা মুখে লেগা? হ্যাঁ, যদি মাইয়া লোক খারাপ হয় তা তালাকও দেব। যদি ঘরের স্ত্রী খারাপ হয় তাহলে আরো কত কিছু করুম।
আমার এই 27-28 বছর গানের জীবনে আমি দেখি নাই কোন সমিতি গান লেখে। আজকে আবুল সরকারের সঙ্গে প্রতিযোগিতা করে মাইয়া পুরুষের গান দিয়া মাইয়ার পক্ষ নিয়ে পুরুষের গানকে কাউন্টার দেওয়ার জন্য সমিতির সকল লোকের প্রয়োজন পড়েছে গান লেখার জন্য। তাই গানের মধ্যে বলা হয়েছে কল্যাণ বাউল সমিতি। তা না হলে এত বড় কল্যাণ আইলো কেন, এত বড় সমিতি আইলো কেন? এটার মধ্যে মনে হয় অনেকজনের হাত আছে। আমার কাছে বলে যে আমি নাকি তারে অনেক কিছু বলে গেছি, যদি সে কিছু আমারে কয় তাহলে পুরুষের অস্তিত্ব থাকবে। এই কি করবা, কি করতে পারবা, কি করার আছে কও? হ্যাঁ লাগি তুমি আর আমি কিন্তু দিয়ে লাগবা কও, কোন দিক দিয়ে লাগবা কও? কয় অস্তিত্ব থাকবো না, এটা অস্তিত্ব রাখছে আল্লাহ, এটা আল্লাহ অস্তিত্ব। আল্লাহই বলছে ইন্না খালাকনাকুম সুম্মা সাওয়ানাকুম। আল্লাহই বলেছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহই বলেছে ইন্নাল্লাহ খালাক আদম আলা সুরাতিহি। অস্তিত্ব দূর করবা আল্লাহর উপর দিয়ে কোন জায়গায়? আমি একটা প্রশ্ন বা কথার পরিপ্রেক্ষিতে বলেছিলাম, গানের মধ্যে বলেছিলাম, হাদিসের বুখারী শরীফের 4th খণ্ডের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদমের বাম পাজরের হাড় দিয়া হাওয়া বিবিকে তৈরি করে, সেই হাড়টির নাম হলো রেহান নামক হাড়। কয় এজিদের হাদিস মানি না। হাদিস বুখারী শরীফের হাদিসের হাদিস কইলে পাপ হইব। সকল পৃথিবীর আলেম ওলেমরা স্বীকৃতি দিয়েছে কোরআনের পরে যদি কোরআনের সঙ্গে মিল রেখে কোনো হাদিস থেকে থাকে তার নাম হলো বুখারী শরীফ। ওই এজিদের হাদিস, এজিদ কি বলছে? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্ধৃতি দিয়ে আবু জাহেলের হাদিস, আর আবু জাহেলের পোলাপানের হাদিস বুঝি ওই সালান লয়া বুঝি আবুল সরকার আছে না? বোঝা না বুঝাই দেন। এটা কি রে বাবা, এটা কিছু যদি কই তো বুঝবো না তো। আরে বুখারী রহমতুল্লাহ আলাইহি আছে না, এর সঙ্গে যে আমি চলছি ফিরছি এই রোজা এ কইলে বুঝবো না। হ্যাঁ পোলাপান মানুষ বলে নারীদের একটা অভিশাপ বেশি আছে, এটা হকলতে জানে। এটা আবার বাইঙ্গা দে কোন এলা কি রে বাবা, এটা কোন মানুষ লয়ে পড়লো না গেছে কেন কি দুনিয়াতে উল্টারে? একটা যুক্তি দিছে যে নারীদের ওই অবস্থার মধ্যে তাদের জন্য নামাজও মাফ করা হয়েছে, কিন্তু পুরুষের বেলা মাফ করা হয় নাই। ইশারা দেয়া পড়লো বর্তইব। হে নারী, একটা প্রশ্ন করে যাই, পাঞ্জাগানার নামাজ তো ওই সময় মাফ করছে, যদি ওইটা রোজার মাস হয় তাইলে রোজাটা তার মাপ নাই। ওই দিন না করুক, রমজান মাসের পরে কইরা দিল পূরণ করতে হবে। নামাজটা মাপ হইলো, রোজাটা মাফ করলো না কেন? এই তোমার কাছে একটা প্রশ্ন রইল। আগই একটা প্রশ্ন রইল। হ্যাঁ, নামাজ মাফ করলো, রোজাটা মাফ করলো না কেন? এই একটা প্রশ্ন রইল আগই। হ্যাঁ পারলে কইও। আমি বলেছি ওহাদাতের বাগান হতে আল্লাহ পাক নিজে প্রেমাবেশে বিকাশ হইবার জন্য তার চেহারা মুবারকের নূর দ্বারা আল্লাহ পাক মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে পয়দা করলেন। বলেছি অন্ধকার ধন্ধকার খুয়াকার নৈরাকার কারের মধ্যে আল্লাহ পাক ছিলেন, নিজের কারের মধ্যে নিজে আশ্রিত ছিলেন, নিজেই তো আশ্রয় দাতা, অতএব কারণে তিনি আবার কার কাছে আশ্রয় নিবে? এটা কেমন কথা হইল মাইয়ার কাছে আশ্রয় নিল? ওই কথার পরিপ্রেক্ষিতে এই কথা বলেছি। আর সেই কথাটাকে তুমি যে বললা যে সূরা হুদ পড়ে দেখেন না, কি সূরা হুদ, তুমিও লেখা লয়ে যাও। সূরা হুদের 7 নম্বর আয়াত 1 নম্বর রুকু। কি বলছে জানো? বলছে আল্লাহর সিংহাসনটা পানির উপরে ভাসতেছিল, তখন সমস্ত পৃথিবী ছিল পানিময়। ওই পানির মধ্যে আল্লাহ পাকের আসন ভাসতেছিল। আসন মানে সিংহাসন, সিংহাসন মানে আল্লাহ পাক। এই পৃথিবীতে মানুষ পয়দা করার আগে, মাটি পয়দা করার আগে আল্লাহ পাক যে আসমান জমিন
কি সৃষ্টি করার আগে আল্লাহ পাকের বসার যে কুদরতি কুরসিকে তৈরি করেছেন, ওই কুরসিটা পানির উপরে ভাসতে ছিল। ওই কুরসির মধ্যে আল্লাহ পাকের আসন বলা হয়। ওই কুরসিটাই হলো আল্লাহ পাকের আসন। কুরসি মানে চেয়ার, চেয়ার মানে তো ডিম না, আন্ডা না। এটা কি রে বাবা? আন্ডাও বোঝে না, চেয়ারও বোঝে না। মা ফাতেমা ছিল ডিম্বু, ডিম্বের খোসা। হযরত আলী বিজল রূপে, দুই পদার্থ ইমাম রূপে, কুসুম রূপে মোস্তফায়, আত্মার রূপে কাদিরগণি, বিন্দু রূপে সিন্ধুমণি। কি আর সিন্ধুমণি রে? হ্যাঁ, আল্লাহ কোরআনে যেটা কইছে এইটা হলো 1 নাম্বার কথা। সহি হাদিস যদি থাকে তাহলে ওইটা হলো 2 নাম্বার কথা। এখানে যেখানে কোরআন নিয়ে কথা হইতেছে সব তো বাতিলের পরে। বোঝে না। একটা পুরুষ মানুষ মায়ের কথা মনে করে 100 টাকা দিছে। এই জন্য ওই পুরুষটারে কয় ওইটা নান্যিত পুরুষ বলে। কওয়ালা দুনিয়াটা আছে কই? আরে আর মায়ের ইজ্জতের সম্মানে মায়ের কথা শুনে 100 টাকা ইজ্জত করছে, আল্লাহ পাকে কবুল করুক। আর তুমি তারে বানাইছো নান্যিতা। তো যদি কোনো মায়ের ঘরে এরকম নান্যিতা সন্তান হয়ে যায়, তার মধ্যে তুমিও গণায় পড়বা। আল কুরআনে আছে প্রমাণ, আল কুরআনে এলো প্রমাণ, নারীরা পুরুষের অধীন। সূরা নিসা 34 আয়াত, সূরা নিসা 34 আয়াত বলেছেন রাব্বিল আলামিন। আল কোরআনে এলো প্রমাণ, আল কোরআনে এলো প্রমাণ, নারীরা আল কোরআনে এলো প্রমাণ, আল কোরআনে এলো প্রমাণ, নারীরা বলে পুরুষ লোকের একটি ফরজ কাজ আদায় করতে একটি মেয়েকে অনুসরণ করতে হয়। না, ফরজ কাম আদায় করতে না। এক কিতাবের মধ্যে বলেছে এটা ওয়াজিব, এক কিতাবের মধ্যে বলেছে এটা সুন্নত। 6টি ওয়াজিব গণ্য হজের মধ্যে, 6টি ওয়াজিব। সেই 6টি ওয়াজিবের মধ্যে একটি ওয়াজিব হলো সেই যার বাংলা অর্থ দৌড়াদৌড়ি, অর্থাৎ সাপা মারুয়া পাহাড় থেকে নিচে 7 বার দৌড়াদৌড়ি করতে হয়। সেই দৌড়াদৌড়িকে বলা হয় সাই। ইব্রাহিম নবীর স্ত্রী যার নাম ছিলেন হাজারা বিবি, এই হাজারা বিবিকে ইসমাইলের সহকারে কাবা ঘরের পাশে যখন বনবাস দিয়ে গেলেন আরেকটা নারীর কথায়, বাধ্য হয়ে ইব্রাহিম নবী তার স্ত্রীকে বনবাসের মধ্যে দিতে হইল পুত্র সহ। পানির পিপাসায় যখন অস্থির হয়ে যায়, সন্তানের পানির প্রয়োজন পড়েছে এরকম অনুভব যখন হইতে লাগলো, তখন পানির জন্য দৌড়াদৌড়ি করতে লাগলো। একবার ওই পাহাড়ে দৌড়তে যায়, কই আছে পানি। আবার ওই পাহাড়ে দৌড়তে যায়, কই আছে পানি। 7 বার দৌড়াদৌড়ি করার পরে লক্ষ্য করা যায়, দেখে যে নিচে যে থুই আইছে ইসমাইল রে, ছোট বাচ্চা, এটা যে 2 পা লড়ালড়ি করে খেলা করতেছিল, লাড়তেছিল, ওই পায়ের গুরমোড়ার এখান দিয়ে একটা কূপ আল্লাহ পাক সৃষ্টি করে দিলেন, যে কূপটার নাম আজ পর্যন্ত বলা হয় জমজমের কূপ। কিয়ামত পর্যন্ত ওই কূপের পানি মানুষ পান করলো, কূপের 1 ফোঁটা পানিও কমে না। স্বামীর হুকুম ছাড়া নারী যাবে কেন পরের বাড়ি, স্বামীর হুকুম ছাড়া নারী দেখো যাবে কেন পরের বাড়ি, পর্দা নিয়া থাকবে নারী, পর্দা দিয়া থাকবে নারী, পর্দা নিয়া থাকবে নারী। আহো যাবে আছে তার চিন, আল কোরআনে এলো প্রমাণ, আল কোরআনে এলো প্রমাণ, নারীরা পুরুষের অধীন। আল কোরআনে এলো প্রমাণ, আল কোরআনে এলো
স্বামীর বাধ্য গত নারী, নামাজ রোজায় পরহেজগারী, স্বামীর বাধ্য গত নারী, নামাজ রোজায় পরহেজগারী, স্বামীর ধন মানতকারী। স্বামীর ভাবনা মানবতায় দেখো স্বামীর ধন মানতকারী, বেহেশতি শেষ বিচারের দিন। আল কোরআনে এলো প্রমাণ, আল কোরআনে এলো প্রমাণ, নারী রাসূল আল কোরআনে এলো প্রমাণ, আল কোরআনে এলো প্রমাণ, নারী রাসূল আবুল সরকার কয় অবুজমান। দেখো আবুল সরকার কয় অবুজগণ করতে যায় না রি আন্দোলন। আবুল সরকার কয় অবুজগণ, দেখো করতে যায় না রি আন্দোলন। নাচি নিয়া সাধনার ধন, নাচিয়া সাধনার ধন, নাচি নিয়া সাধনার ধন হইয়া রইল মস্ত সেরি। আল কোরআনে এলো প্রমাণ, আল কোরআনে এলো প্রমাণ, নারী রাসূল আল কোরআনে এলো প্রমাণ, আল কোরআনে এলো প্রমাণ, নারী রাসূল কি বলা হয়েছে? ছোট্ট একটা কথা এই জন্য, স্বামীর হুকুম ছাড়া নারী যাবে কেন পরের বাড়ি? পর্দা নিয়ে থাকবে নারী, আহজাবে আছে তার চিন। আল্লাহ পাকের কোরআন একটি সূরার নাম সূরা আহজাব। সূরা আহজাবের মধ্যে বর্ণনা করেছে নারীর জন্য পর্দা, বিশেষ করে মাথার মধ্যে ঘোমটা থাকবো। কিন্তু আজকাল যা দেখি রে বাবা, রিস্কা দিয়ে হেনে ওহনে, গাড়ির মধ্যে হেনে ওহনে, কাকা মাথায় তো ঘোমটা নাই, ওই যাও একটা উন্না ছেড়ে পিছন দিয়ে হালা ছুঁয়ে দিছে। ওই হিন্দু হোক আর মুসলমান হোক, যখন ওই মসজিদের মধ্যে দিচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই যদি অন্যটা পিছন দিকেও থাকে টাইনা টাইনা সামনে দেয়, ঘুমটা টাইনা সামনে দেয়, হিন্দু হোক আর মুসলমান হোক। তোমার কাছে আমার একটা প্রশ্ন রইল, হক সব সময় ঘুমটা উদাম কইরা কি কয় উন্নাতি সন্ধ্যা ফালাইয়া একে যেমনি খুশি অমনে চলতে কোনো ভয় নাই, যখনই কয় আল্লাহু আকবার তখনই একে তাড়াতাড়ি ঘুমটাটা দিতে হয়। এটার হাকিকতটা কি? এই আমার একটা প্রশ্ন রইল। আল কোরআনে এলো প্রমাণ, নারীরা পুরুষের অধীন। আল কোরআনে এলো প্রমাণ, নারীরা পুরুষের অধীন। আল কোরআনে এলো প্রমাণ, নারীরা পুরুষের অধীন। ধন্যবাদ আপনাদের সবাইকে। তৎসঙ্গে আমার প্রতিপক্ষ পুরুষকে মনে হইলো পুরুষ একটু খেপে গেছে আমার উপর, কয় মারে কিছু কমো না, যদি ঘরের মায়ের লোক খারাপ হয় তাহলে অনেক কিছু করতে পারি। কি করতে পারেন? বেশি কিছু করলে ছাড়তে পারেন নাকি? এখন এই যুগে, এই কম্পিউটারের যুগে ছাড়ার ডর মায়ের লোক দেখেন না, মেয়ে লোকরা ছাড়তে পারে। আর বাহাদুরি কি দা করবেন? গেল এই কথা। আরেক কথা কইছে, কয় মায়ের লোকরা পুরুষের অধীন। কেন অধীন হইব কেন? আবার কয় আরে আমরা সবাই হইলাম আল্লাহর অধীন, আপনি পুরুষ আমি নারী, মূলের ঘরে আপনিও কিন্তু পুরুষ নয়। কারণ ওই যে রজবলে দেন একটা গান গাইছে, সে যে আমার হোক বা না হোক সই, আমি যে সই তার হইয়াছি। এই যে পুরুষেরা যে বিচ্ছেদ লেখে, তাহলে যে পুরুষরা নারীর রূপ নিয়ে বিচ্ছেদ লেখে সে কি আসলে পুরুষ? মূলের ঘরে কিন্তু পুরুষ নয়। একটা পুরুষ যতক্ষণ পর্যন্ত নারীর স্বভাবে স্বভাব মিলাইতে না পারবে, সে ততক্ষণ পর্যন্ত মহাপুরুষ হইতে পারবে না। গেল এই কথা। আরেক কথা কইছেন, কয় মায়া লোক এই বিয়ে হওয়ার পরে বাহিরে যাইতে হলে স্বামীর অনুমতি লাগে। কেন লাগবো কেন? যখন বিয়ে হয় কবুল নারীও বলে পুরুষও বলে। পুরুষ যখন এই বাড়ি থেকে বাইরে যায় তখন কি মায়ের লোকরে কয় অনুমতি লয়নি? পুরুষ যদি অনুমতি না লয় তাহলে মেয়ে অনুমতি নেবে কেন? এটা আপনি কোন আইনে বলবেন? এটা আপনার কাছে আমার একটা পয়েন্ট রইল।
তারপরে আপনি প্রশ্ন করছেন, কয় ওই যে কইছিলাম যে মায়েদের ঋতুস্রাব হলে নামাজ মাফ আছে। কয় বুঝলাম নামাজ মাফ আছে, কিন্তু রোজা মাফ নাই কেন? আসলে আপনি তো জ্ঞানী গুণী পুরুষ, বুঝেন। কারণ নারীদের ওই অবস্থায় শারীরিক যে নামাজ পড়তে গেলে উঠা বসা, রুকু, সালাত কায়েম এই যে করতে হয়, এই উঠা বসার জন্য যদিও ওই রোজার সময়ে করা যায় না, কিন্তু রোজা করতে হয়। ওইটা কখন করতে হয়? রোজার সময় রোজা করা যায় না, ওইটা স্রাব হইলে এটা করতে হয় যখন তার সে শারীরিকভাবে সুস্থ হয়, তারপরে করতে হয়। কেন করতে হয়? রোজা মাত্র 1 মাস, রোজার নামাজ কিন্তু এক বিষয় না। বছরে 1 মাস রোজা আর সারা মাসে কিন্তু নামাজ। তাই এই রোজা 1 মাস আসে, বছরে একবার আসে, এর জন্য কাজা পরে দিতে হয়। গেল এই কথা। তারপরে মায়ের লোকরা সারা সময় মাথায় কাপড় দেয় না। আপনারা পুরুষেরা মাথায় টুপি দেননি, এটা কিন্তু কথার পিছনে কথা। মেয়েরা মাথায় কাপড় দেয় না, পুরুষেরা মাথায় টুপি দেয় না, সমান সমান। কয় আজান দিলে দেয় কেন? আরে আজান দিলে মাথায় কাপড় এই কারণে দেয়, আজানকে সম্মান করে। ওই যে আল্লাহু আকবার এই কথাটা শোনা মাত্রই একটা ভয় জাগে, আল্লাহকে সম্মান করে, সম্মান প্রদর্শন করে, তাই মাথায় কাপড় দেওয়া হয়। এলো এটা আধ্যাত্মিক বিষয়। গেল এই কথা। তো একটা কথা বলি আপনাকে, যে নারী পুরুষ পালাতো আর তো সময় পাবো না, আমি বলে যে আপনাকে একটা কথা। এই পৃথিবীর মধ্যে অনেক মহাপুরুষরা, যেমন কবিগুরু রবি ঠাকুর, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, মা তোর ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে। বিজয় সরকার, মনমোহন ঠাকুর, এমনি করে এই যে এই যুগের একজন শিল্পী আছে শাহ আলম সরকার, তার একটা গান লেখা আছে, জনম দুঃখ নিয়ে আমার মা, দুঃখেরও দরদি আমার জনম দুঃখী মা। আকাশদনের একটা গান আছে, ওই ছোট আবুল সরকারের একটা গান আছে, মাকে নিয়া, মানে মাকে ভালোবাসে। মাকে নিয়ে অনেক কবিদের, সাহিত্যিকদের লেখা আছে, কিন্তু বাবাকে নিয়ে আজ পর্যন্ত কোনো গান আমি পাই নাই। এই বাসে লেখা মায়ের দোয়া, হোটেলে লেখা মায়ের দোয়া, এই যে মায়ের দোয়া, মায়ের মাকে নিয়ে এত কথা, এত গান, এত রচনা, কিন্তু বাবাকে নিয়ে কোনো রচনা নাই। বিষয়টা কি? বাবা কি অকৃত, মানে বাবা কি এমন কোনো বিষয় না যে বাবাকে নিয়ে লেখা জানা, বাবার মধ্যে কোনো গুণ নাই? এটা আপনার কাছে আরেকটা পয়েন্ট দিয়ে গেলাম, দেখে আপনি কি বলেন? হ্যাঁ, আরেকটা কথা জিজ্ঞাসা করে আপনারে, আপনি বলবেন আমাদের সমাজের কিছু কিছু পুরুষরা আছে, এরা বিয়ে করতে যায় যখন তারা যৌতুক চায়। কয় যৌতুক ছাড়া বিয়ে করুন না। আমার খালি জানার ইচ্ছা যে যৌতুকের প্রথাটা কোন দিন থেকে আসলো, আর ইহা কোনো ভালো কাজ কিনা। তবে আমি বলি, নারী পুরুষ পালায়, নারী আসলে কি জিনিস? নারী হলো মা। এই মাকে যদি আপনি না চিনেন, মাকে যদি না ভজেন, আপনি কিন্তু বাবাকে খুঁজে পাবেন। আপনার বাবাকে, এই বাবাকে একমাত্র পরিচয় করাই দিতে পারে সমাজের মধ্যে আপনার মা। সেই মা হলো নারী। একটা গান শুনেন, এই যে লালন কি বলছে, এই লালনও মাকে নিয়ে লেখছে, ওরে নিগুর বিচারে সত্য, নিগুর বিচারে সত্য গেল তাই জানা, বাবার ঠিকানা ও তোর মায়েরে ভজিলে পাবি বাবার ঠিকানা, ও তোর মায়েরে ভজিলে পাবি বাবার ঠিকানা। ওরে পুরুষ পরার দেগার, ওরে অঙ্গে ছিল প্রকৃতি তার, পুরুষ পরার দেগার, ওরে অঙ্গে ছিল প্রকৃতি তার, প্রকৃতি প্রভৃতি সংসার, ওরে প্রকৃতি প্রভৃতি সংসার, শ্রেষ্ঠ সবজনা বাবার ঠিকানা, ও তোর মায়েরে ভজিলে পাবি বাবার ঠিকানা, ও তোর মায়েরে ভজিলে পাবি বাবার ঠিকানা। ভাইরে ভাই নি ঘুম খবর নাহি জেনে,
ঠিকানা, ও তোর মায়েরে ভজিলে পাবি বাবার ঠিকানা, ও তোর মায়েরে ভজিলে পাবি বাবার ঠিকানা। ওই ডিমের মধ্যে কে বা ছিল ভোলা মন, ভোলা মন। শেষবারের মতো একখান কথা কয়ে যাই, ওই যে কইছেন না ডিমের মধ্যে আল্লাহর কুরসি ছিল। আমি তর্ক করব না, আমি আবারও বলে যাই আল্লাহর কুরসিটা ঠিক ছিল। কুরসি মানে যে বাংলাদেশে যে কেদারা মানে চেয়ার, ওই চার কোনা চারটা খুঁটি দিয়ে যে চেয়ার বানানো হয় ওই চেয়ার আল্লাহ বসে নাই। আল্লাহর কুরসি ঠিক আছে, তবে কুরসির রূপটা ছিল ডিম্বু রূপ। আমি দলিল দা বলছি যে 7 মানে সূরা হুদের 7 নাম্বার আয়াত, এটাই ঠিক। এখন আপনি আপনার পাল্লায় যদি মানে পুরুষের পাল্লা গাইতেছি এটা মানুম না, যদি এভাবে বলেন তাহলে বলেন, কিন্তু ওই যে কেদারা মানে চেয়ার কুরসির রূপটা কিন্তু ডিমের রূপই ছিল। তার প্রমাণ স্বরূপ লালন ফকির তার গানের মধ্যে বলেছে, ডিমের মধ্যে কেবা ছিল ওরে বের হয়ে কারে দেখিল, ডিমের মধ্যে কেবা ছিল ওরে বের হয়ে কারে দেখিল, লালন পয়সা ভেদ যে পেল, ওরে লালন পয়সা ভেদ যে পেল, ঘুষলো দিন কানা বাবার ঠিকানা, ও তোর মায়েরে ভজিলে পাবি বাবার ঠিকানা, ও সোনা মায়েরে ভজিলে পাবি বাবার ঠিকানা। ওরে নিগুর বিচারে সত্য, নিগুর বিচারে সত্য তাই গেল জানা বাবার ঠিকানা, ও তোর মায়েরে ভজিলে পাবি 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 বাবার ঠিকানা। আমি এই নারী পুরুষ গানের প্রথম পাল্লার প্রথম গানটির মধ্যে এর একটা ইঙ্গিত দিয়ে গিয়েছিলাম। গানটির মধ্যে বলেছিলাম নারী পুরুষ গানের পালা কে কি বুঝে তা বুঝি না, পুরুষ হয় কোন জনা আর নারী হয় কোন জনা। আমরা তো এই গানকে অনেকে মনে করে থাকি পুরুষালা মাইয়া 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 জেনেছে হারে দিবনে আর মাইয়ায় পুরুষের দিবনে, ওই যে এই যে যেরকম একটু দিবার চেষ্টা করতেছে করছিল এই যে শেফালি, কয় লিডা বাদ দিলেই তো হয়ে যায় শিপা, শিপা শব্দের অর্থ হইল রোগ মুক্তি। আসলে শেফালি যে শব্দটা একটা ফুলের নাম, এটাই তো ভালো আছে, এটা তো বাংলা শব্দ, আর শিপাটা হয়ে যায় আরবি শব্দ। তো এবার তিনি বলেছেন যে পুরুষের অধীন যে নারীটা এটা কোথায়, এটা কেমন কথা? আসলে কেমন কথার কথা নাই, এটার এক কথার কথা হলো আমার আল্লাহ কইছে। কেমন কথার আর কোনো কথা নাই, ওটার কোনো যুক্তিও নাই, তর্কও নাই, এটার এক কথার উত্তর আমার আল্লাহ কইছে। ওইটার আয়াত নাম্বার বলে গেছে সূরা নেসার 34 নাম্বার আয়াতের মধ্যে বলেছে নারীগণ পুরুষের অধীন। হ্যাঁ, আল্লাহ আবার বলেছে এই নারীদেরকে যদি তুমি মেয়েকে মেয়ের বেলা, স্ত্রীকে স্ত্রীর বেলা, মাকে মার বেলা, বোনেকে বোনের বেলা যদি তুমি তাদেরকে রক্ষণবেক্ষণ দায়িত্ব শিক্ষা দীক্ষা পরহেজগারি সমস্ত কিছু মিলিয়া তুমি যে দায়িত্বটা পালন করো, হে ভাইরা বলছি, যদি তোমার এক বোন হয়, যদি দুই বোন থাকে, যদি তিন বোন থাকে, তুমি যদি তাকে সুন্দরভাবে ব্যবস্থা করে পর্দাশীলের মাধ্যমে শিক্ষার মাধ্যমে স্বামীর দ্বারস্থ করতে পারো, এক বোনকে তুমি সহানুভূতি করেছো, লালন পালন করেছো, অথবা দুই বোনকে করেছো, অথবা তিন বোনকে করেছো, এর বিনিময়ে আল্লাহ পাক তোমাকে জান্নাত লিখে দেবে। আমার গানের মধ্যে ছিল স্বামীর অনুমতি ছাড়া নারী যাবে কেন পরের বাড়ি। আমার প্রতিপক্ষ শিল্পী শেফালি সাহেবা বলে
বলে পুরুষরা যে বাইরে যায় এটা কয়ে যায়নি? বালা বুদ্ধি রে বাবা, পুরুষরা যে বাইরে যায় এটা কয়ে যায়নি? পুরুষ গো বাইরে যেতে মাইয়া লোকের কাছে কয়ে যেতে কইছিনি বলে যেখানে যাইবা কয়ে কয়ে কিন্তু যাইবা, নাহলে কিন্তু কইয়া না গেলে কিন্তু তোমার যাওয়া হইব না, তোমার গুণ হয়ে যাবো, তোমার দুর্যোগের মধ্যে কইছিনি আল্লাহ কোনো জায়গার মধ্যে যে মাইয়া লোকের কাছে কইয়া কইয়া তোমার যাইতে হইব। কিন্তু স্ত্রীরে বলছে তুমি যার খাও, যার পরো, তার কৃতজ্ঞতা স্বীকার করো, তার হুকুম পালন করো, তার অনুগত্য স্বীকার করো, তার হুকুম ছাড়া তুমি তার ঘরের বাহিরে যেও না। তোমাকে ঘরের মধ্যে রেখেছে স্বামীর ধনকে হেফাজত করার জন্য। এই ধনের বলতে গেলে তোমার দেহ থেকে আরম্ভ করে তোমার ছেলে সন্তান, স্ত্রী, পুত্র, স্বামীর আমানত তোমার কাছে গচ্ছিত রেখে গেছে। গেছে সে আমেরিকার মধ্যে, গেছে সে অন্য দেশের মধ্যে, কয়েক বছর পর্যন্ত পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে, টাকা রুজি করে তোমাকে, তোমার সন্তানদেরকে ভরণ পোষণ করার জন্য। সেই দায়িত্ব সে পালন করবে, তোমার দায়িত্ব তুমি পালন করবা, যার জন্য তোমার থেকে অনুমতি নিয়ে স্বামীর বাহিরে যেতে হবে না। তবে কারোর লগে ভাব থাকলে, যেমন তোমার সঙ্গে যদি তোমার স্বামীর ভাব থাকে, তো যাইবার সময় তো কইতে পারে কোনো শেফালি আমি একটু গুলিস্তান থেকে আইতাছি, এইটাই এক ভাব, আর সেটাই আর এক ভাব। সব কবিরাই মাকে নিয়ে গান লিখেছে, বাবাকে নিয়ে কেউ লিখেছে? শাহ আলম সরকার, আরে আমিও তো লিখছি, শাহ আলম সরকার ছোট বলে এরা লাগবো কেন? আমারও তো আমার হজ ক্যাসেটটা পড়ে দেখো, হজ ক্যাসেটটা। তারপরে আরেকটা ক্যাসেট আছে, সব গায়করা মিলে একটা ক্যাসেট করা হয়েছে, বাউল ক্যাসেট, এটা মায়ের ক্যাসেট, মায়ের। ওটার মধ্যে আমার মায়ের গান আছে, বাবার গান আছে, বাবার গান আমার আছে, আর টেলিভিশন আমি করেছি। বাবা যে মোর পরম বন্ধু, আমার জন্মদাতা, বাবার মনে কেউ কোনোদিন দিও না ভাই ব্যথা। তবে মানুষ একটু প্রচলিত ভাবে তো থাকে, আরেকটা জায়গা আছে, সেই দুর্বল জায়গাটা হলো মানুষের মা। এই জন্য মাকে সন্তানে বেশি মনে রাখে, কারণ এই মাকে মনে রাখার জন্য সন্তানের যে দায়িত্ব, এই দায়িত্বটা দিয়েই তিনি হয়েছেন মা, আর তিনি হয়েছেন সম্মানী। এই জন্য হয়েছে সমান অধিকারের চেয়ে উর্ধ্ব স্থানে তার স্থান, যেখানে একটা জায়গার মধ্যে বলা আছে মায়ের চরণের তলে সন্তানের ব্যস্ত আছে। কত বড় মর্যাদা দিয়ে গেছে। আবার এই মর্যাদাটা অর্জন করতে হলে স্বামীর খেজমতের মাধ্যমে অর্জন করতে হবে, তা না হলে পাবে না। প্রশ্ন করেছে যৌতুক কোন দিন থেকে এলো? যৌতুক নেওয়াটা কি ভালো নেই? যে বদমাইশেরা যৌতুক নেওয়ার তো মানুষই না। হ্যাঁ, এই যৌতুক ইসলামের মধ্যে, এই জন্যই নারী গো বলছে আন্দোলন করিস না, আন্দোলন করিস না। কি আর নারী আন্দোলন রে? তোরে যেই অধিকার দিছে ইসলামের মধ্যে, অধিকারই তো বুঝোস না। রাস্তায় বাইরে জায়গা বিধর্মী কোথায়? রাস্তার মধ্যে বাড়িয়ে গিয়ে সংগ্রাম শুরু করে দিয়েছে বিধর্মী কোথায়? জাগো কোথায় সংগ্রাম করছে, ওরাই নারীর ইজ্জত দেয় না। হিন্দু ধর্মের মধ্যে নারীর ওই অপবিত্র যখন হয়, তখন ওই ওর হাতে রান্না খাইব না, ওর ঘরের মধ্যে, এক ঘরের মধ্যে হইব না, এক বিছনার মধ্যে হইব না। আমার ইসলামী ধর্মের মধ্যে আছে ওর হাতে রান্নাও খাইব, ওর লগে এক বিছনার মধ্যে হইও থাকতে পারবা। ওই খ্রিস্টান ধর্মের মধ্যে আছে সন্তান হইলে ওই গোয়াল ঘরের মধ্যে নিয়ে হওয়াই ছুঁয়ে দেয়। ওই আমার ইসলাম ধর্মের মধ্যে আছে সন্তান হইলে আর ভালো বিছনার মধ্যে শোয়া। অধিকার বোঝে কি? এই দলগুলিতে বাইর করছে ওগুলি যৌতুক। মাইয়া বিয়া করতে পারি, আমার পোলারে দিয়া 5 লাখ টাকা দিতে হবে। অর্থাৎ তাদের ধর্মের মধ্যে আছে মাইয়া বাপের কোনো সম্পত্তির অধিকারী হয় না। তাই তাদের ধর্মের মধ্যে আইন করে লইছে না, ভাব দিয়া লইছে, জানে একবারে চাইয়ালো পোলা বিয়ে পাশ করাইছি না, লয় চাইয়ালো 2 লাখ 3 লাখ 4 লাখ। এগুলো অন্য ধর্মের কথা, এগুলো ধর্মহীনতার কথা। ইসলাম ধর্মের মধ্যে এই আইন নাই। ইসলাম ধর্মের মধ্যে আইন হলো ওই নারীকে আরো সম্মান বা মোহরানা দিয়া পরিশোধ করে তারপরে তুমি তাকে বৈধ করো। মেরাজের রাতে দয়াল নবীজিকে, মেরাজের রাতে দয়াল নবীজিকে দুজকের দৃশ্য জিব্রাইল দেখাইয়াছিল। পুরুষের অধিক নবী নারী দেখিল, পুরুষের অধিক নবী নারী দেখিল। নবী বলে জিব্রাইল
কম বেশির করমিল, অধিক সংখ্যক নারী কেন দুজক কি হইল? জিব্রাইলে কয় নবীর ঠাই দুষ্টাদের একটাই। জিব্রাইলে কয় নবীর ঠাই দুষ্টাদের একটাই, যাদের খাইলো তাদের শুকরিয়া না করলো। পুরুষের অধিক নবী, আমাদের এটা একটি সময়সীমার মধ্যে থাকে, বিসিডির ক্যাসেট বা অডিও ক্যাসেট। এই সময়ের অতিরিক্ত কোনো কথা থাকলেও বলা যায় না, গান থাকলেও বলা যায় না, এটাও সমস্যা আছে। তাই আমাদের এই সময়ের অভাবে এই পর্যন্তই গান। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখে সবাইকে এই ক্যাসেট শোনার আমন্ত্রণ রেখে সমাপ্তি করছি। সকলের কাছে দোয়া চেয়ে আপনারা সবাই এই ক্যাসেট শুনে ভালো মন্দের বিচার করবেন ইনশাল্লাহ, আশা রাখি। মেরাজের রাতে দয়াল নবীজিকে দুজকের দৃশ্য জিব্রাইল দেখাইয়াছিল। পুরুষের অধিক নবী নারী দেখিল গো, পুরুষের অধিক নবী নারী দেখিল গো, পুরুষের অধিক নবী নারী দেখিল গো, পুরুষের অধিক নবী নারী দেখিল।